একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। আপনার যখন চাকরি থাকবে না এবং কর্ম থাকবে না, পকেটে টাকা থাকবে না, খাবার জুটবে না, তখন মানুষ আপনাকে নিয়ে হাসাহাসি করবে, তুচ্ছ তাচ্ছিল্য করবে। নিজের ঘরের লোক এবং বাহিরের লোক সবাই আপনাকে নিয়ে উপহাস করবে। না থাকতে পারবেন আপনি ঘরে, না থাকতে পারবেন ঘরের বাহিরে। ঘরের লোক আপনাকে বোঝা মনে করবে, বাহিরের লোক আপনাকে মূল্যহীন মনে করবে। আপনি রাস্তার পাশ দিয়ে হেঁটে গেলেও অনেকেই আপনাকে দেখবে, কিন্তু কেউ আপনাকে ডাকবে না। কেউ যদি আপনার খোঁজ খবর নেয়, তাও আপনি কি এখনো ব্যর্থ আছেন এটি জানার জন্য খোঁজ খবর নিবে। আপনি যদি তাদেরকে বলেন যে আমি কিছু করতে চাচ্ছি বা করতে যাচ্ছি, তখন তারা আপনার ডাকে তেমন সাড়া দিবে না। তারা আপনার ব্যর্থতার গল্প শুনেই নিজেরা ভিতরে ভিতরে আনন্দিত হবে, তারা ভিতরে ভিতরেই উৎফুল্ল হবে এবং আপনাকে নিয়ে সমালোচনা করবে, তুচ্ছ-তাচ্ছিল্য করবে এবং আপনার পরিচিত এবং আপনজন আপনার থেকে আস্তে আস্তে বিভিন্ন অজুহাত দেখিয়ে দূরে সরে যাবে, আপনার কোনো কাজে আসবে না। আপনার বন্ধু বান্ধব যাদেরকে নিয়ে আপনি অনেক স্বপ্ন দেখেছেন, যাদেরকে নিয়ে আপনি অনেক কিছু ভেবেছেন, তারা আস্তে আস্তে আপনার থেকে সরে যাবে এবং আপনার খোঁজ খবর তেমন নিবে না। কারণ যখনই কোনো আয়োজন করবে, তখন আপনি তাদের সাথে সমানভাবেই যোগ দিতে পারবেন না এবং সমানভাবে অর্থনৈতিক সাপোর্ট দিতে পারবেন না। এজন্য তারা আপনার থেকে আস্তে আস্তে দূরে সরে যাবে, আপনাকে ছেড়ে দিবে। এবং কেউ যদি আপনাকে মূল্যায়নও করে আপনাকে ডাকে, আপনি যেতে রাজি হবেন না। কারণ আপনি নিজের কাছে নিজেই মূল্যহীন, নিজের কাছে নিজেই বিরক্তির কারণ। এজন্য আপনি কোনো অনুষ্ঠানে যাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করতে পারবেন না। তখনই তখনই আপনার মাথায় অনেক প্ল্যান আসবে, অনেক আইডিয়া আসবে। আপনি যখন আপনার আইডিয়াগুলো আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন, তখন তারা বিভিন্নভাবে আপনাকে উপহাস করবে এবং বলবে যে এখন একটা আইডিয়া, কিছুক্ষণ পরে আরেকটা আইডিয়া, কিছুক্ষণ পরে আরেকটা আইডিয়া। এগুলা নিয়ে আপনাকে বিভিন্নভাবে উপহাস করবে, তুচ্ছ-তাচ্ছিল্য করবে। কারণ আপনি যখন বেকার থাকবেন, তখন সারাক্ষণ আপনার মাথার ভিতরে ঘুরপাক খাবে যে কিভাবে আপনি কি করতে পারেন, কিভাবে কি করতে পারেন। যখনই বুঝবেন আপনার মাথায় আইডিয়া আসা শুরু করেছে, তখনই বুঝে নেবেন যে আপনি সফলতার পথে এগুচ্ছেন। এক সময় দেখা যাবে আপনার ফিট দেয়ালে ঠেকে যাবে। তখনই আপনি সকল লাজ শরম বিসর্জন দিয়ে, সকল লাজ শরমকে দূরে ঠেলে যে কোনো একটি কাজের মধ্যে এবং যে কোনো একটি পেশায় আপনি মগ্ন হয়ে যাবেন, নিমজ্জিত হয়ে যাবেন। এক সময় দেখা যাবে আপনি অনেক উপরের পর্যায়ে চলে যাবেন। কারণ তখন আপনার পিছনের ব্যর্থতার গল্প এবং পিছনের স্মৃতিগুলো আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য পাথে হবে, আপনাকে পিছন থেকে সাপোর্ট দিবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। অচিরেই আপনার প্রভু আপনাকে এত দান করবেন, এত দিবেন, এত দিবেন যে আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহ তাআলা আরো বলেন, ফা ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। প্রকৃতপক্ষে কষ্টের সাথে স্বস্তি আছে, নিশ্চয় কষ্টের সাথে স্বস্তিও আছে। তাই আপনি ভেঙে পড়বেন না, বরং আপনি প্রস্তুতি গ্রহণ করেন। যে কোনো ছোট থেকে ছোট কাজ আপনি শুরু করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে প্রাচুর্যতা দান করবেন। আমরা যখন আমাদের কর্মজীবন শুরু করি, কর্মজীবনের শুরু লগ্নেই আমাদের মাথার ভিতর একটা জিনিস ঘুরপাক খায় এবং আমাদের মাথার ভিতর একটা বিষয় ভর করে। আমরা চিন্তা ভাবনা করি যে আমরা সময় নিয়ে কষ্টের মাধ্যমে পুঁজি তৈরি না করেই আমাদের অভিভাবক অথবা মাতা পিতা থেকেই একটি বড় ধরনের পুঁজি নিয়ে আমরা বিজনেস স্টার্ট করব, বিজনেস শুরু করব এবং অল্প সময়ে খুব বড় লোক হয়ে যাব, খুব প্রফিটেবল হয়ে যাব, এমন চিন্তা ভাবনা আমরা অনেকেই করে থাকি। আমি বলি না, আমাদের এমন চিন্তা ভাবনা বাদ দিতে হবে। বরং আমরা আমাদের বিজনেসে সফল হতে হলে এই দুনিয়াকে আমরা জানতে হবে, দুনিয়ার মানুষকে আমরা জানতে হবে, মানুষের চিন্তা ভাবনা সম্পর্কে আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে এবং দুনিয়ার বাস্তবতা সম্পর্কে আমাদেরকে জানতে হবে এবং কিভাবে কোথার থেকে কি করলে বেসিক থেকে সবগুলো আমাদেরকে জেনে উঠতে হবে। এর জন্য আমাদের সময়ের প্রয়োজন এবং এই সময়ের মাঝে আমরা আমাদের পুঁজি তৈরি করতে হবে। যখন আমরা কষ্ট করে আমাদের একটি পুঁজি তৈরি করব, তখন এর জন্য আমাদের যত মায়া এবং দরদ থাকবে, অন্যজন থেকে আমরা পুঁজি নিয়ে বিজনেস করলে এত মায়া এবং দরদ থাকবে না।
তাই আমরা আমাদের পুঁজি নিজেকেই তৈরি করতে হবে। নিজে যদি পুঁজি তৈরি করি তাহলে আমার একটা সম্বল হয়ে গেল এবং এর সাথে সকল প্রফিট প্লাস হতে থাকবে। এক সময় দেখা যাবে অনেক বিশাল অঙ্ক হয়ে গিয়েছে, অনেক ক্যাপিটাল অ্যামাউন্ট হয়ে গিয়েছে। আমরা পুঁজির জন্য আমাদের অভিভাবক অথবা মাতাপিতাদেরকে চাপ দিব না, কারণ আমাদের মধ্যবিত্ত মাতাপিতাকে যখন আমরা পুঁজির জন্য চাপ দিই তখন তারা খুব কষ্ট পায়, কারণ তারা অনেক কষ্ট করেই অনেক প্ল্যান নিয়ে অল্প অল্প করে ক্ষুদ্র ক্ষুদ্র করে টাকা জমায় এবং তাদের মাথার ভিতর সংসারের একটা চাপ থাকে এবং বিভিন্ন তাদের খাত থাকে, অনেক স্বপ্ন থাকে, সেই স্বপ্নগুলোর জন্য তারা অল্প অল্প করে অর্থ অর্জন করে। এখন যদি আমি আমার পুঁজির জন্য তাদেরকে ছাপ দিই তখন তাদের স্বপ্ন চুরমার হয়ে যায় এবং আমি যখন তাদের কাছে বড় ধরনের একটি পুঁজি চাই তখন তারা ভীষণ কষ্ট পায় এবং চিন্তাগ্রস্ত হয়। এর মাধ্যমে তারা মানসিকভাবে খুব ক্ষতিগ্রস্ত হয় এবং শারীরিকভাবেও খুব ক্ষতিগ্রস্ত হয়। এখন টাকা অর্থ পয়সা আমরা রোজগার করব, উপার্জন করব মাতাপিতাকে সুখে রাখার জন্য, কিন্তু তাদেরকে সুখে রাখার আগে যদি আমরা এক ধরনের মেরে ফেলি এটা কোনোভাবেই সমীচীন নয়। তাই নিজেই সফল হতে হলে আগেই কিছু সময় ধরে কিছু সময় নিয়ে বিজনেস করতে হবে, ছোট থেকে উঠতে হবে এবং অল্প অল্প করে পুঁজি তৈরি করতে হবে এবং দুনিয়ার বাস্তবতা জানতে হবে, মানুষদেরকে চিনতে হবে যে কোন মানুষটি কেমন, দুনিয়ার মানুষ কত ক্যাটাগরির হয়, কত রকমের হয়, এগুলো আমাদেরকে জানতে হবে। এরপরেই আমরা বড় ধরনের পুঁজি দিয়ে বিজনেস স্টার্ট করতে হবে, তাহলে সহজে সফলতা অর্জন করা যাবে। না হলেই অন্যজন থেকে যদি আমরা পুঁজি নিয়ে বিজনেস স্টার্ট করি তাহলে অল্প সময়ের মধ্যে আমরা লোকসানের ভিতরে চলে যাব।